फाइनली गाइस हम लोग आ गए हैं बैरकपुर में। ये शॉपिंग আমাদের এই মহিলা বাড়ি থেকে বলে এসেছে যে ভাত খাবো না, বিরিয়ানি খাবো। এই হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে আমরা 3 মূর্তি বেরোচ্ছি, প্রতিদিন আমি আর ও বেরোই, মানে প্রতিদিন না, মাঝে মাঝে নতুন না, ও নতুন না, মানে আজকে আমাদের সাথে বেরোচ্ছে প্রথম। তো আমরা যাবো হচ্ছে একটু ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি খেতে, আর একটু ব্যারাকপুর যাচ্ছি, জুডিও ঘুরবো না, এটা হতে পারে না, তো জুডিও ঘুরে আসবো। আর একটা কারণ আছে, সেটা তোমাদেরকে পরে জানাবো। আর খুব মজা করবো, পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই চলে এসেছি মাঝেরগ্রাম স্টেশনে। আর এখানে টিকিট কাউন্টারে ভীষণ ঝামেলা চলছিল, কারণ এই কাউন্টারটা খোলে না, ম্যাক্সিমাম দিন এখান থেকে টিকিট কাটতে হয়। কিন্তু আজকে ওখানেও প্রবলেম ছিল, টিকিট কাটা যাচ্ছিল না। সেই যে কি একটা বিপদের মধ্যে পড়েছিলাম, কি আর বলি। তারপর যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদেরকে আর কি টিকিট দিল ওখান থেকে। আমরা তো পুরো রাস্তা বলতে বলতে গেছি কিভাবে কি আজকে মজা করব, কোথায় কোথায় ঘুরবো, এরকমটা। যাই হোক, তো চলো যাওয়া যাক। বলতে বলতে কিন্তু দেখো আমরা ট্রেনে উঠেই গেছি। এটা হচ্ছে বনগাঁ লোকাল, এখান থেকে যাব রানাঘাট অবধি। তো দেখো রানাঘাট নেমে কিন্তু আমরা সোজা চলে এসেছি আদর্শ সুইটসে। এখান থেকে কিছু নিয়ে নেব সন্দেশ, নিয়ে ট্রেনে বসে বসে খাবো। তারপরে খেয়ে নিলাম তিনজনে মাটির ভাঁড়ে গরম গরম চা, আর ওয়েদারটাও বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল। খুব ভালো দিনে আমরা বেরিয়েছি। তো এখান থেকে চাটা খাওয়ার পর আমি যে জীবনে প্রথমবার একটা রুমাল কিনলাম, কারণ কি আমার একটু ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছিল, তা ভাবলাম একটা রুমালটা কিনে নিই। তো রুমালটা নিয়ে নিলাম এখানে 10 টাকা দিয়ে। তারপর ওখান থেকে রুমাল টোমাল কেনার পর আমরা ট্রেন ধরবো বলে 2 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। ট্রেনে উঠেও সে আর এক বিপদ। ট্রেনে উঠেছি এমনই একটা কামরাতে, তো সেখানে এত ছোট কামরা ছিল ট্রেনের ওইটা, আর বসার জায়গা ছিল না, সবাই শিয়ালদা নামবে। তো কি করব, তারপরে আমরা ট্রেনে দেখলাম আর কি অ্যাপে দেখলাম পেছন পেছন আরও একটা ট্রেন আসছে, সেটা রানাঘাট থেকে ছাড়লো। তো ভাবলাম ওটা মেবি ফাঁকা হবে, তো চলো আমরা নেমে যাই। তারপর আমরা আবার চাকদা স্টেশনে নেমে আবারও ট্রেন ধরে ডিরেক্ট চলে এসেছি এই যে ব্যারাকপুর। কি অদ্ভুত লাগছে তাই না? ওই যে আমার জট্ঠসাটা উঠেছিল না, ওইটা আর কি শোকাচ্ছে আস্তে আস্তে, আর ওই জায়গাটা কালো হয়ে গেছে। কি যে বাজে লাগছে, আর এত অসুবিধা হচ্ছে, খেতে গেলে হা করতে গেলে টান লাগছে, আর এরকম ব্লিডিং হচ্ছে ওখান থেকে, মানে এত প্রবলেম হচ্ছে। যাই না ছাতার মাথা কবে সারবে। তো চলো এবার যাওয়া যাক। ফার্স্ট আমরা জুডিওতে যাব, ওখান থেকে শপিং টপিং করে তারপরে কিন্তু যাব খেতে বিরিয়ানি। তো আমি বহু আগে, মানে তখন বিয়ের পর পর আর কি দাদা বৌদিতে গেছিলাম খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য। তো আহামরি আমার লাগেনি। আর তনুদের বাড়িতে গিয়ে, মানে তনুদি ভাইয়ের বাড়িতে গিয়ে ওরা তো প্রায় দিনই পার্সেল করে আর কি আনে, মানে আমাদের বিরিয়ানি খাওয়াবে বলে। তো বহুবার খেয়েছি, কিন্তু ওদের নতুন রেস্টুরেন্ট হওয়ার পর ওখানে কখনো যায়নি। তা ভাবলাম চলো আজকে যাওয়া যাক। তারপরে লাইন দেখে আর ভেতরে ঢুকতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম এত কষ্ট করে এসছি, শুধু এই জামা কাপড় কিনে নিয়ে বাড়ি চলে যাব। তারপরে আর কি গেলাম ভেতরে, সেটা তো তোমরা দেখতেই পাবে। তারপরে এই যে ফার্স্টে এসেছিলাম জুডিওতে ড্রেস দেখছিলাম, এত সুন্দর সুন্দর কালেকশন জুডিওতে, মানে কি বলবো তোমাদের। আর ওয়ান পিসগুলো এত ভালো করেছে, আর কিন্তু সব ওই স্লিভ হাতা করে দিয়েছে ওয়ান পিসগুলোর, ওই জন্য এবার ওই হাতা তো আমি পরি না, এবার ওই জন্য ওগুলো নেওয়াও হয়নি। তো এখানে আমি কিছু স্নিকার্স দেখছিলাম, কিন্তু এত বড় বড় সাইজের ছিল যে আমাকে ঠিক মানাচ্ছিল না, তারপর ওটা নিলাম না। তারপর কিছু ড্রেস সিলেক্ট করে চলে গেলাম ট্রায়াল রুমে। এই হোয়াইট কালারের টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা আমি নেব। আর এর প্রাইসটাও কিন্তু একদম ঠিকঠাক ছিল। তারপরে এই যে একটা ওভার সাইজ টি শার্ট, এটা যে আমার কি ভালো লেগেছে তোমাদের কি আর বলি। তো এটা নিয়েছে, আর নিচে যে প্যান্টটা দেখছো কার্গো, তো ওটাও আমি নিয়ে নিয়েছি। ব্যাস এই ছিল শপিং। তো জুডিও থেকে বেরিয়ে এখানে দেখলাম পিটার ইংল্যান্ডের শোরুম। তো ভাবলাম এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু নিয়ে যাই, শুধু আমি শপিং করে যাব। তো ওর জন্য আমি এখানে শার্ট পছন্দ করছিলাম, আর ও চেক শার্ট খুব পছন্দ করে, আর আমি এক কালারের পছন্দ করি। তো সবসময় তো নিজের পছন্দটা চাপিয়ে দিতে পারি না, তার জন্য একটা চেক শার্ট ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বিরক্তিকর জিনিস, এই যে লাইন দাঁড়াতে হবে এখন খাওয়ার জন্য। তো এখানে লাইন দাঁড়িয়েছি আমরা, দেখি কখন ঢুকতে পারি। যাই হোক, অনেক ভিড় ঠেলে অনেক লাইন টেনে ফাইনালি এই যে আমরা প্রায় কাছাকাছি, এখনই ভেতরে যাব। আর আমরা বিরিয়ানি খাবো, ওই নিচে থালি সিস্টেম ছিল, তো বললাম থালি খাবো না, দাদা বৌদি তো বিরিয়ানির জন্যই ফেমাস, চলো বিরিয়ানি খাওয়া যায়। আমি যখন প্রথম এখানে বসে বিরিয়ানি খাই তখন এত কিছু ছিল না, খুবই একটা ছোট্ট ওরকম ঘর মতো করা ছিল, এরকম কলার পাতা করে সার্ভ করতো ওরা। তো এটা হচ্ছে সেকেন্ড টাইম এখানে বসে খাবো। আর বাদ বাকি টাইম পার্সেলই খেয়েছি আর কি, পার্সেল করা হয়েছিল, সেটা বাড়িতে বসেই খেয়েছি। তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, এটা প্রথমবার ভিজিট করছে ওই জন্য বলছি আর কি, বেশ ভালো লেগেছে।
আর ওখানকার সার্ভিসের কথা যদি বলি, দেখো যেটা আমার মনে হয়েছে, গেছি একবার তো স্পুন দিচ্ছে না, তারপরে একটা বিরিয়ানি আমরা নিয়েছিলাম হচ্ছে 2টো বিরিয়ানি, তার সঙ্গে একটা চাটনি দিয়েছে, স্পুন দেয়নি, অনেকবার ডাকার পর এসে স্পুন দিয়ে গেল আমাদের। তো এই ব্যাপারগুলো আমার সাথে হয়েছে আর কি। সার্ভিস আমি বলবো না যে খুব ভালো সার্ভিস দিয়েছে, টেস্টের ব্যাপারেও আমি বলবো আহামরি আমার কিছু লাগে না। তো এটাই, ওই যে হয় না একটা নাম হয়ে গেছে দাদা বৌদির বিরিয়ানি খেতে হবে, এসছি ব্যারাকপুর তার জন্য আর কি, এই ব্যাপার আর কিছুই নয়। এবার দেখো অনেকেই হয়তো এখন বলবে যে হ্যাঁ দাদা বৌদির বিরিয়ানি ভালো লাগে না, এটা আবার কেমন কথা। ওই যে বললাম টেস্ট সবার একরকম হয় না, কারোর কাছে খুব ভালো লাগে, কারোর কাছে খুব ভালো লাগে না। তোমরা ফুড ব্লগারদেরও দেখবে অনেক, মানে সব ফুড ব্লগাররাই তো এখানে এসে ভিডিও করে, তো দেখবে অনেকেই বলে যে ভালো, খুবই ভালো, আবার অনেকে বলে খুবই জঘন্য বিরিয়ানি। এবার যার যার কাছে যেরকম লাগে সে সেরকম রিভিউ দেবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সত্যি কথা বলতে বাড়ির থেকে খুব হালকা ব্রেকফাস্ট করে এসছিলাম এখান থেকে বিরিয়ানি খাবো বলে, কিন্তু এতটা কোয়ান্টিটি ছিল, 1 প্লেট এতটা মানে সম্ভব না একা একা খাওয়া। আমরা শেয়ার করেছিলাম, 2টো বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু তারপরেও অনেকটা খাবার নষ্ট করে এসছি আমরা, কিছু করার নেই, খেয়ে পারছিলাম না। আর ভেতরে না এসিটা এত হাইতে করা ছিল, মানে ঠান্ডাতে বিরিয়ানি দিয়েছে, তার 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর তমালিকার তো কাঁপুনি উঠে গেছে। আর এইদিকে দেখো পিয়ালির কাণ্ড, ও আবার এই যে এইগুলো তুলে নিয়ে এসছে। ভাবো তো, এগুলো আমরা সবসময় শুনেই থাকি রেস্টুরেন্ট থেকে, এরকম টিস্যু নিয়ে আসে, এরকম কি বলে মৌরি নিয়ে আসে, কিন্তু আজকে পিয়ালিকে দেখলাম সত্যি সত্যি নিয়ে এসছে। ইন্ডিয়ান ভালো, টেস্ট আমার খুব আহামরি লাগে না। আমি আগেও বলেছি দাদা বৌদির বিরিয়ানি কেন জানি না আহামরি কিছু লাগে না, খারাপ বলছি না, বাট আহামরি লাগে না। আহামরি আমার কাছে মোটামুটি একটা প্ল্যান থেকে ব্যবস্থা করতে পারবো। তারপর আমরা ব্যারাকপুর থেকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে এসেছি রানাঘাট। এখান থেকে দেখলাম রাস্তার পাশে কিছু কানের বিক্রি হচ্ছিল 30 টাকা করে, তো এখান থেকে একটা কানের নিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের আসারও টাইম হয়ে গেছিলো, তা আমি বললাম কি তাহলে ওয়েট করে যাই, একসঙ্গেই তাহলে ফিরবো। তা বললো ঠিক আছে। তো যাই হোক, আগের দিন সেলিব্রেশনের সময় ওকে আমি গিফট দিয়েছিলাম, কিন্তু আমাকে কিছু দিতে পারিনি, বারবার বলছিল। তো আজকে আমার জন্য একটা গিফট নিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো আমি, দাঁড়াও। তো কেটেছে, ভীষণ মজা করে কাটিয়েছি, হাসি মজা ইয়ার্কি কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আর কি কেটেছে। আর যে বিষয়টা আর কি আরো একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে ওরা আমার বার্থডেতে এত সুন্দর করে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, তাই ভেবেছিলাম ওদেরকে একটা রিটার্ন গিফট দেবো। তো আমি পছন্দও করে দিয়েছিলাম, বাট সেটা তমালিকাকে পরে ভালো লাগছিল না, মানে ওর নিজের পছন্দ হয়নি। আর ব্যারাকপুরের জুডিও তো খুব বেশি একটা আমাদের যাওয়া হয় না, আমাদের বেশি নৈহাটিতেই যাওয়া হয়। তো আমার মনে হয় নৈহাটির কালেকশনগুলো বেশি ভালো ইসের থেকে, তোমার ব্যারাকপুর থেকে, মানে আমার যেটা মনে হলো আর কি। তো যাই হোক, এবার ওর পছন্দ হয়নি, কালকে আরো এক জায়গায় যাওয়ার আছে, তো সেখান থেকে ফেরার পথে আমি ভাবলাম ওদের দুজনের জন্য 2টো নিয়ে আসবো আর কি। আমিও গেছি একেবারে খালি হাতে ফিরবো, তাই 2টো টপ নিয়েছি আর একটা এমনি কার্গো প্যান্ট নিয়েছি, ব্যাস এটাই। তো কি কি নিয়েছি এগুলো পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো এখন আপাতত একটু ফ্রেশ হই, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। না মামার ভুতু, না মামার ভুতু। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর রানাঘাট নেমে পিয়ালির কিছু মেডিসিন নেওয়ার ছিল অ্যাপেলোর থেকে, তো সেখানে গেছি। আর ওখানে গিয়ে এতটাই লেট হয়ে গেছে যে আমরা ট্রেনটা পাইনি, আমাদের বনগাঁও কাল 6টা 5 একটা ছাড়ে, তো সেই ট্রেনটা পাওয়া যায়নি। তা ভাবলাম কি যে বসো দাঁড়াও, তা একটুখানি ওয়েট করি, তোমাদের দাদা ভাই তাহলে আসবে, তাহলে একসঙ্গে 6টা 50 একটা ট্রেন আছে, ওইটা ধরবো। তো আমি জানি যে ও ঢুকবে তাড়াতাড়ি করেই। এবার দেখি কি যে নেমেছে ও, মানে যার সাথে যাতায়াত করে আর কি, ওর একজন কলিগ, বন্ধু, ভাই, যাই বলো না কেন। তো দেখি কি তাকে, তো আমি তার সাথে কথা বলছি, আমি বলছি তোমার দাদা কোথায়? বলছে দাদা না একটু কাঁচরাপাড়া নেমেছে, আমি চলে এসছি ওই জন্য আগের ট্রেনে। আমি ভাবছি কাঁচরাপাড়া নেমেছে তো নিশ্চয়ই আমার জন্য শাড়ি নিয়ে আসবে, আমি শিওর। তারপরে যাই হোক, এই যেমন এখন শাড়ি নিয়ে এসছে, দাও শাড়ি দাও, শাড়ি দাও, শাড়ি দাও। এটা কি উপলক্ষে? হচ্ছে যে কালকে তোমাকে গিফট দিতে পারিনি, নিচু ভাও, একটু লাইটটা পড়ছে। কাল তো আমি কিছু দিতে পারিনি, আমাকে এত সুন্দর একটা উপহার দিল, তো রিটার্ন গিফট তো বানতা শাড়ির থেকে আর কি ভালো হয় না। ভালো করে, তোমার এমনি পছন্দটা খুব ভালো। চলো খুলে দেখি না, আমার গিফটটা দি, দাঁড়াও। না এটা হচ্ছে গিফট না, মানে আমি এত কিছু কিনেছি, তোমার জন্য কিছু নিয়ে আসবো না, এটা তো হতে পারে না। তোমার তো তোমার পছন্দ না হলেও তুমি বলবে ওয়াও। ওর মধ্যে বিলটা আছে, যদি পছন্দ না হয় রানাঘাট থেকে চেঞ্জ করে নিও, যে কোনো জায়গা থেকে চেঞ্জ করা যাবে। এই ছাতাটা এনেছি তোমার জন্য, তোমার দাদা ভাই ছাতা ছিল না, মানে ছিল আর কি, সেটা নষ্ট হয়ে গেছে, তাই বলে একটা ছাতাও গিফট করা যাক। চলো পছন্দ হয়ে যায় ইয়ে কালারটা, কেসি পালের আছে।
দেখবো। খুবই নর্মাল একটা শাড়ি, নর্মাল হোক যাই হোক, এই যে এটাই বা কয়জন জানে। বাহ, দারুণ, সত্যি তোমার পছন্দ আছে গো। আমার মনে হয় এটা পরলে তোমার ভালো লাগবে। আর যেটা ছিল না, আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে ব্লাউজ পিস দিয়ে সুন্দর, কিন্তু সেই ওই তুমি এর আগে যেগুলো নিয়ে এসছো না ব্লু কালারের, হ্যাঁ হ্যাঁ ওই কালারের শাড়ি, সমস্তগুলো ওই দুটো দেখালো, দুটোই সেম। কালার নয়, এটা হচ্ছে তোমার কি কালার, এটা রেড নয়, ইট কালার, টালি কালার। থ্যাংক ইউ। আমার মেয়েও বলছে থ্যাংক ইউ। এটা পরে একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগবে, সুন্দর লাগবে, লাল টুকটুকে লাগে।